হ্যালো, দিস ইজ রাহুল অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যাদার ভিডিও। সো এখন রয়্যাল এনফিল্ড 350 সিসি সেগমেন্ট এবং তার উপরের সেগমেন্টে টোটাল মার্কেট শেয়ারে প্রায় 94% মার্কেট অ্যাকোয়ার করে আছে। তাহলে বুঝতে পারছো যে রয়্যাল এনফিল্ড মার্কেটে কতটা ইম্প্যাক্ট ফেলেছে, যে টোটাল 350 সিসির সেগমেন্টে 94%, আর বাকি 6%-এর মধ্যে যে সমস্ত হন্ডা বা আপনার হার্লি ডেভিডসন এখন বেরিয়েছে, বা ট্রায়াম্পের যে সমস্ত সিরিজগুলো রয়েছে যেগুলো ইন্ডিয়াতে লঞ্চ করছে হিরো বা বাজাজের সাথে টাই আপ করে, সেইগুলো 6%-এর মধ্যে বাকি সমস্ত কোম্পানি রয়েছে এবং 94% রয়্যাল এনফিল্ড অ্যাকোয়ার করে রয়েছে। এবং রয়্যাল এনফিল্ডের এই মার্কেট অ্যাকুইজিশনের জন্য রয়্যাল এনফিল্ড এখন একটার পর একটা মডেল ধার একদম লঞ্চ করছে। প্রথমে শুধু বুলেট ছিল, বুলেটটাকে একটু বলে দিই, বুলেট হলো নস্টালজিয়া। বুলেট রয়্যাল এনফিল্ডের ফার্স্ট বাইক, এবং বুলেটের যেটা অ্যাডভান্টেজ আমার মনে হয়, আমি যেটা দেখেছি গাড়িটাকে সামনে থেকে, বুলেটের সিঙ্গেল সিট, তো সেই জন্য সিটটা এতটাই বড় যে আরামসে গাড়িতে কিন্তু 3 জন বসতে পারে, এবং যারা ট্যুরিংয়ের কথা ভাবছে তারা কিন্তু লাগেজ নিয়ে আরামসে বসতে পারে, কারণ সিট কিন্তু যথেষ্ট বড়। সাথে এখন বুলেট রিমডিফাইড হয়ে কালারও সুন্দর হয়েছে, লোগো সুন্দর হয়েছে, তো দারুণ একটা জায়গায় নিয়ে চলে গেছে বুলেটটাকে। তো যারা এখনও বুলেট প্রেফার করো, সেই নস্টালজিয়াটা রয়েছে রয়্যাল এনফিল্ডের বুলেট সেগমেন্টে, তো তারা কিন্তু বুলেট দেখতে পারেন। বুলেট এখন দারুণ হয়ে গেছে। তারপরে হলো ক্লাসিক। অ্যাকচুয়ালি ক্লাসিকের জন্যই কিন্তু রয়্যাল এনফিল্ড সেই লেভেলে পৌঁছেছে। তারপর হিমালয়ান, ইন্টারসেপ্টার, এখন তো বিয়ার 650, শর্ট গান, আরও কিছু হান্টার কিন্তু দারুণ চলছে। যারা একটু হ্যান্ডি গাড়ি পছন্দ করে তারা কিন্তু তার জন্য কিন্তু হান্টার দারুণ সেল হচ্ছে। 1,76,000 থেকে শুরু হচ্ছে, টপ মডেল 2,05,10 এরকম। সো হান্টারেরও প্রচুর সেল হচ্ছে। অনেক মডেল পরপর লঞ্চ করে যাচ্ছে রয়্যাল এনফিল্ড, এবং পুরো মার্কেটটা কিন্তু অ্যাকোয়ার করে নিচ্ছে। তার ফলে যে প্রবলেমটা হচ্ছে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি এই ভিডিওটা বা থাম্বনেল দেখে তোমরা যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার প্লেটে কিন্তু যথেষ্ট টাইম লাগছে। এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছ, প্রায় 15-20 দিন হয়ে গেল, কিন্তু এখনও নাম্বার প্লেট আসেনি। তার কারণ হলো শোরুমে এত বেশি গাড়ির চাপ ছিল, এবং অক্টোবরে পুজোর সময় যেহেতু অনেকেই গাড়ি কেনে, তো সেই জন্য অনেক বেশি গাড়ির চাপ থাকে, এবং পুজোর পরে ছুটি পড়ে যায়, আরটিও তো বন্ধ থাকে, তো সেই কারণে কিন্তু নাম্বার প্লেট দিতে যথেষ্ট টাইম লাগছে, কারণ গাড়ির চাপ অনেক বেশি ছিল, গাড়ি প্রচুর সেল হয়েছে, সেগুলো প্রসেস করতে টাইম লাগছে। ইভেন কিছু ক্লাসিকের মডেল রয়েছে, কালার রয়েছে, স্পেসিফিক কালার রয়েছে, যেগুলো কিন্তু ডেলিভার হতেও 1 মাসের মতো টাইম লেগে যাচ্ছে, কারণ এত বেশি সেল, এত বেশি অর্ডার রয়েছে। সো আমার মিটিওর স্টেলারের 350 স্টেলারে এই যে মডেলটা রেডটা, এটা কিন্তু তখন স্টকে ছিল লাকিলি, তো আমাকে খুব বেশি ওয়েট করতে হয়নি। সপ্তাহখানেক ওয়েট করার পরে কিন্তু আমি গাড়িটা পেয়ে গেছি, কিন্তু নাম্বার প্লেট পেতে আমাকে অনেকটাই ওয়েট করতে হলো, প্রায় 20 দিনের মতো হয়ে গেল, আমি এখন নাম্বার প্লেট পাইনি। যদিও 2 দিন আগে আরটিও থেকে ফোন এসেছিল, ওটিপি আসে এখন নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশনের জন্য, তো নাম্বার প্লেট জেনারেট হলে তারপর ইন্স্যুরেন্স হয়, এবং আমার কাছে ফোন এসেছিলো, ওটিপিও শেয়ার করা হয়ে গেছে। আশা করি প্রসেসের মধ্যে আছে, এই আর কয়েকদিনের মধ্যেই আশা করি চলে আসবে, কারণ নাম্বার প্লেট না হলে গাড়িটা নিয়ে দূরে কোথাও যাওয়া যায় না। সিটিতে তো বিশেষ করে পুলিশে ধরবে, কারণ নাম্বার প্লেট নেই। ইন্স্যুরেন্সও যতক্ষণ না নাম্বার প্লেট হচ্ছে ততক্ষণ জেনারেট হয় না। তো এই একটা ইস্যু রয়েছে, কিন্তু কিছু করার নেই, আপনাকে ভালো জিনিস নিতে গেলে একটু তো ওয়েট করতেই হবে। সো আপাতত সেই জন্য গাড়িটা 200 কিলোমিটার পর্যন্তই চালানো হয়েছে, খুব বেশি দূরে যাওয়া হচ্ছে না, অফিসেও খুব বেশি নিয়ে যাওয়া সময় হচ্ছে না, কারণ নাম্বার প্লেট যেহেতু নেই, ফাঁকা গাড়ি নিয়ে যাওয়াটা একটু রিস্কি, তো সেই জন্যই একটু সময় লাগছে নাম্বার প্লেটটা হতে। তো তোমরা যারা এনফিল্ড নেওয়ার প্ল্যান করছো, এই জিনিসটা মাথায় রেখেই করো, কারণ রয়্যাল এনফিল্ডে এখন মার্কেটে দারুণ ক্রেজ, প্রচুর ডিমান্ড। তো সেই হিসাবে গাড়ির স্পেসিফিক কালার বা ক্লাসিকের বলো বা যে কোনো, এখন প্রচুর মডেল বেরিয়ে গেছে। বিআর 650 বেরিয়েছে, যেটা ইন্টারসেপ্টারের মতো। তো তারপর ইভেন একটা ক্লাসিকের নতুন মডেল বেরোচ্ছে, তো প্রচুর মডেল লঞ্চ করছে একটার পর একটা। তোমরা সেই সমস্ত স্পেসিফিক মডেল নিতে গেলে তোমাকে একটু ওয়েট করতে হবে, বাট আমার মিটিওর প্রথম থেকে পছন্দ ছিল, তাই আমি মিটিওরই নিলাম। এই সপ্তাহে ভাবছি সিট কভারটা লাগাতে যাবো, কারণ আমি ওখান থেকে সিট কভারও লাগাইনি, তার কারণ রয়েছে, থাক সেসব আর বলছি না। তো সিট কভারটা লাগাতে যাবো, আমি দেখে এসেছি, ফিটিংসও করা আছে, শুধু গিয়ে চেক করবো। অ্যাক্সেসরিজ আমি খুব বেশি নিইনি, শুধু লেগ গার্ডটাই ওখান থেকে নিয়েছিলাম, বাকি অ্যাক্সেসরিজ কিন্তু আমি বাইরে থেকেই করবো, কারণ সেটা একটু কস্টটা কম পড়ে, সোজা কথা। সো এই হলো আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, এনজয় করুন।